নমস্কার, আমি অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটা দুর্দান্ত রেসিপি, নাম হচ্ছে রসুন চিংড়ি। তো চলুন ভিডিওটা শুরু করি। চিংড়ি মাছে রসুন চিংড়ি করতে তো চিংড়ি তো লাগবেই। তো প্রথমে আমি এখানে একদম মাঝারি সাইজের, যে একদম ছোট গুঁড়ি নয়, একটু মাঝারি সাইজের চিংড়ি আমি নিয়ে নিয়েছি। এখানে এরকম সাইজের রসুন চিংড়ি করতে হলে এই চিংড়িটাই বেস্ট। তো এরকম ছোট সাইজের চিংড়ি নেবেন। আমি এখানে 500 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। আর এর ওপরে আমি প্রথমে নুন দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব। এখানে একটা কড়াই বসিয়ে নিলাম, দিয়ে দেব এর মধ্যে তেল। আপনারা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো ইউজ করতে পারেন। আমি এখানে সাদা তেল দিলাম। তো তেলটা একটু বেশি লাগবে। এখানে 10 থেকে 12 চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবে। এর মধ্যে আমি প্রথমে দেব রসুন চিংড়ি, মানেই আগে আমি দেব রসুন। আর রসুন লাগবে প্রায়, আমি একটা গোটা বড় রসুনের কোয়া, দেখতেই পাচ্ছেন কতটা রসুন, বড় দেখে অনেকটাই দিতে হবে। 50 গ্রামের থেকে একটু কম আমি রসুন নিয়েছি। সেই রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। রসুনের ভাগটা অনেকটাই দিতে হবে। রসুনগুলোকে হালকা করে ভেজে নেব, একটু হালকা ভেজে নেব। এটা কিন্তু রান্না করতে একদমই ঝামেলা নেই, খুব শর্টে রান্না হয়। আর এতে মশলাও খুব কম পড়ে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো আর এর মধ্যে এবার আমি হালকা ভেজে নিয়েছি। আমি এক বাটি বড় বড় 3টে সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। একটু মোটা করে কোচাতে হবে, একদম ঝিরি নয়। সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা নাড়াচাড়া করে নেবো একটু। একটু লাল রং ধরবে এটা, ততক্ষণ আমি একটু ভেজে নেব। পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, হালকা লাল ব্রাউন করেছি, হালকা একদম লালচে টাইপের হলে হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই। তো এবার আমি এর মধ্যে এই চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দেবো। এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল খুব কম হয়, সেই লঙ্কার গুঁড়োটা দিতে হবে। আমি একদম ছোট চামচে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা একদমই ঝাল হয় না, হালকা ঝাল। আর আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে দেব। এবার দেব নুন। মাছে আমি নুন দিয়েছিলাম, নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো আরও ছোট চামচের 1 চামচ আমি নুন দেব, আর বেশি নুন দেব না। দিয়ে এটাকে আমি আবার নাড়িয়ে দেবো। নুনটা দিয়ে একটু মিশিয়ে নেবো ভালো করে।
এবার এটাকে আমি 5 মিনিটের মতো একদম একটু লো ফ্লেম রেখে চাপা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। ঢাকনা খুলে একটু নাড়িয়ে দেব। চিংড়ি মাছ থেকে একটু জল বেরোয়, তো জল বেরিয়েছে অনেকটাই। এদিকে পেঁয়াজেরও একটা রস আছে, তো একটু নাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেব টমেটো কুচি। এরকম ছোট দুটো টমেটোর, মাঝারি দুটো টমেটোরকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর দানাগুলো অবশ্যই ফেলে দেবেন, আমি দানাগুলো ফেলে দিয়েছি। দিয়ে টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর দেব কোচানো একটু লঙ্কা, কাঁচা লঙ্কা। একটু ঝাল না হলে এটা অতটা খেতে ভালো লাগবে না, তো আমরা একটু ঝাল পছন্দ করি বলে একটু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। দিয়ে এটাকে আবার একটু মিশিয়ে নেব। আবারও আমি 5 মিনিটের জন্য এটা হতে দেব, চাপা দিয়ে দেব। 5 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে নেব। খুলে নিয়ে একটু নাড়িয়ে দেব। টমেটোগুলো একদম মজে গেছে, মানে নরম হয়ে গেছে। আর এটা অনেকটাই মাখা মাখা টাইপের হয়ে গেছে। তো এটাকে ভালো করে নাড়িয়ে আবার আমি একটুখানির জন্য, অল্প সময়ের জন্য, টমেটোগুলো একদম গলে গেছে, তো আরেকটু এটাকে চাপা দিয়ে রাখবো। ঢাকনাটা আবার খুলে নেব। খুলে এবার দেখতেই পাচ্ছেন কতটা একটা গ্রেভি মাখা মাখো ভাব হয়ে গেছে, মানে টমেটো আর পেঁয়াজগুলো গলে গিয়ে একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। আর সাইড দিয়ে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মাছটা আমার একদম রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা দেব। সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব সুন্দর কম মশলাতে কিন্তু দারুণ একটা টেস্টি হয় এটা। তেল ছাড়তে শুরু করে দিয়েছে ভালো। আর মাছও আমার রসুন চিংড়ি একদম কমপ্লিট। এবার আমি এটাকে পরিবেশন করে নেব। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। হয়ে গেল রসুন চিংড়ি। তাহলে আপনাদেরকে করে দেখিয়ে দিলাম। বাড়িতে অতি অবশ্যই এই রসুন চিংড়ি বানাবেন। আর আমি তো মনে করে আশা করছি আপনারা ভালো খাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।